হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি কারণ বেজে গেছে 12টা কত 10। হ্যাঁ, দাদাভাই এখানে বসে আছে। আমি এখন এই যে ব্যাগপত্র নিয়ে যাচ্ছিলাম একটু ঠাম্মির বাড়িতে, যে নতুন চুড়িদারটা এনেছি সেটাকে একটু সেলাই করতে হবে, আর তাছাড়া কিছু পুরনো জিনিস আছে তো সেগুলো একটু সেলাই করার দরকার, তো ওই জন্য যাচ্ছিলাম। মা ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে, ও যে রান্না হচ্ছে, মা আজকে রান্না করে দেবে, তারপরে আমি নিয়ে যাব হচ্ছে ফ্ল্যাটে। বাপি দুপুরে আসবে 2:30 নাগাদ, মানে 2:30টার সময় তো ছুটি হয়, 2:45 নাগাদ ঢুকবে, তো তার আগে আমি চলে যাব খাবার দাবার নিয়ে। তারপরে বাবা মেয়ে আবার যেরকম থাকি সেরকম। সুন্দরী আসলো পাড়া ঘুরে এসে এই রোদের এখানে বসলো। তাই যে এখানে মা করছে রান্না বান্না। শাক হলো সকালে, শাক পালং শাক, এই যে ভেতো বাঙালি ভাত খাচ্ছে, আর এদিকে ডিম ভেজে দিয়েছে দাদা ভাইয়ের জন্য। ডিম ভাজা রুটি, তার লঙ্কা দেওয়া তো, লঙ্কা দেওয়া তো আমি খাই না তো। এই যে ব্যাগপত্র নিয়ে এখন বেরিয়ে পড়লাম। আর গতকালকে রাতে বসে বসে এরকম ভাবে নেল পলিশ পরেছি হাতে, ঠিক আছে, একটা কালার এক একটাই। যাচ্ছি এখন ঠাম্মির বাড়ি। হয়ে গেছে আমাদের ইয়ে করা, জামা দেওয়া, এবার বাড়ি যাচ্ছি আমরা। এখানে ছোলার শাক, মটর শাক, ধনে সব চাষ হয়েছে, দেখো কত পালন, বাবা পালন। দেখো মটর শাক হয়েছে, দেখো দেখো কি সুন্দর মটর শাক। আর এই যে ছোলার শাক, এই যে এই যে এই যে এইগুলো এইগুলো, এই দেখো ধনে পাতা, এই যে। না তোদের বাড়ি আর কি কি রান্না হচ্ছে আমি নেবো, সব নেবো। বাহ, উচ্ছে হচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর। ও আমি বেগুন খেয়েছি, এই দেখো কি সুন্দর উচ্ছে, বাহ। আর হয়নি মা, এই যে এই দেখো কতগুলো হয়েছে, এই যে কই কই এইখানে দুটো একসাথে, আর এইগুলো হচ্ছে সবে ছোট, এইগুলো হেভি হেভি। এই যে এখানে একটা, তারপরে এই যে আবার ওইখানে একটা হয়েছে। তা আমি এই যে মাথা ঘষে একবারে স্নান কমপ্লিট করে নিলাম। ভাবছি যে আজকে গাছগুলো নিয়ে যাব না সেটাই ভাবছি। তো আপাতত না হয় থাক, ঠিক আছে, পরে নেক্সট টাইম যেবার আসবো সেবার না হয় নিয়ে যাব, আপাতত থাক। বাড়িতে থাকলে দাদাভাই জল দিতে পারছে, এবার ফ্ল্যাটে থাকলে আমি ধরো এদিক ওদিক যাচ্ছি, বাপি ডিউটি যাচ্ছে, ঠিক আছে, ওদের কোনো নির্দিষ্ট হচ্ছে না, তো থাক, কদিন বাদে নিয়ে যাচ্ছি। এর পরের বার এসে এখানে সুন্দরীর মেয়ে বসে বসে এখন রোদ পোহাচ্ছিল, রোদ তো চলে গেল, তো বেশি বেলা হয়নি, তাতেই রোদ ব্যাস গায়েব। তো যাই হোক, আমি এবার বেরোবো, তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম, একবারে স্নান করেই যাচ্ছি, কারণ ও বাড়ি যেতে যেতে বেলা হয়ে যাবে, ফ্ল্যাটে যেতে যেতে বেলা হয়ে যাবে, তো ওই জন্য ভাবলাম যে একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরেই যাই। আর বাপি ঢুকবে হচ্ছে ওরকম 2:45 নাগাদ, তার আগে আমি পৌঁছে যাবো। এই গেঞ্জিটা মা পরালো, মোটা লাগছে আরও বেশি, দেখো, ঠিক আছে। এই প্যান্টটা পরিনি এখনো একদিনও, তো এই প্যান্টটার সাথে এই গেঞ্জিটা পরালো, বলছে এটা পর, এটা বাপিকে দিয়েছিল যে গেঞ্জিটা, সেই গেঞ্জিটা, তাই এইটা পরে আরো যেন ভুড়ি টুড়িগুলো বেশি মনে হচ্ছে। এই যে এই দেখো এই সাইডটি, এই ছেলেটাকে বললাম তোর ওই গেঞ্জিটা আমার দিই, আমি এটা নেবো না, তোরটা দিলে নিতাম, ওটাতে সুন্দর লাগছে না। মা ভাত রান্না করে দিয়ে দিল আমাদেরকে, ঠিক আছে, ভাত আমার আর বাপির। এখানে আমি মাকে বললাম একটুখানি কফি করো তো মা, না চা, চা কফি বললাম, আমি বললাম যে ঘর থেকে শুনতে পাবো তাহলে, হ্যাঁ, তাহলে চা বানিয়ে দিল। তাই যে রেডি হয়ে গেলাম, এখন চলো বেরোচ্ছি। নিয়ে নিয়েছি ব্যাগপত্র, দাদাভাই ওদিকে সব কিছু, চুল ভিজা ক্লিপ আছে, ও জুতো ভিতরে, তা নাও আমি সব গোছগাছ করে এই ইনডোর প্ল্যান্টটা আজকে নিলাম, ঠিক আছে, ওকেই নিয়েছি, আর তাছাড়া কাউকে নিলাম না, এ তো ঘরে থাকবে, কোনো ব্যাপার না, ওকে রাখবো। আর এদিকে এই সব জিনিসপত্র আছে, প্রোডাক্ট এগুলো অ্যাডেড, আর ব্যাগ, ব্যাস হয়ে গেল। চলো দাদা ভাই রেডি, হ্যাঁ ওগুলো লাগবে, হ্যাঁ সেটাই, হ্যাঁ চাচা নিয়েছি, চল আসলাম, চলো তাহলে দুগা
তা আমরা বেরিয়ে পড়লাম, দাদা ভাই আমাকে আর কি নামিয়ে দিয়ে চলে আসবে, মা বৌদি সবাইকে যেতে বললাম। তো এখন যেহেতু দুপুরের টাইম, তো ওই জন্য কেউই যেতে পারলো না। যদি অন্য সময় হতো, মানে বিকেলের টাইমে হতো, তাহলে যেতে পারতো সবাই। যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। বাপির ওদিকে ডিউটি শেষ, বাপি ফোন করছে কখন আসবো, আমার খিদে পেয়ে গেছে। যাচ্ছি দাঁড়াও হয়ে গেছে, আমি বেরোচ্ছি। সেইটা দেখতে হবে, নিয়ে অন্যদিকে সরিয়ে দেয়, বুঝিস? হ্যাঁ আমরা একটু দাঁড়ালাম, নার্সারিতে যাবো একটু দেখি ফুল গাছ, এখন শীতের ফুল গাছ। চ উপরে চ। ওই দেখ, আমরা যে ফুলগুলো এমনি দিল না ওই দাদাটা, সেই ফুলগুলো ওই দেখ বড় হয়েছে। এইগুলো দিয়েছে। এই চায়না গোলাপগুলো সব বলছে 150 টাকা, টপ আছে ওই জন্যই। চন্দ্রমল্লিকাগুলো ভালো লাগছে বেশ, বল? এই কালারটা বেশ সুন্দর লাগছে। এটাও ভালো লাগছে। ওই চায়না গোলাপ আমার মনে হচ্ছে একটু বেশি বেশি বলছে, কারণ টপ ছাড়া 150 আর এই টপ ছাড়া 80 আর টপ দিয়ে 150। তবে ভালো লাগছে, গাছগুলো একদম ফ্রেশ, খুব সুন্দর। নাকি চশমার জন্য আমার ফ্রেশ লাগছে? না না, গাছগুলো সত্যি সুন্দর গো, আর কি মারছে। হলো না, ফুল গাছ আমরা নিই। তো অনেকটাই বলছিল, আমি ওই টপ ছাড়া চায়না গোলাপগুলো যেগুলো আছে ওগুলো দুটো বললাম 150 টাকা, তা বলছে না হবে না। তো যাই হোক, ওগুলো হলো না। আর ওই স্ট্রবেরি বলছিল 60 টাকা করে, তো আমি সেখানে 50 টাকা বলেছি, মানে দুটো নেবো 100 টাকা, আর ওদিকে দুটো 150 টাকা। তা বললো দেবে না। যাই হোক, নিলাম না, আমরা হাসপাতাল থেকে নেবো। চলো দাদা ভাই এখানে গিয়ে দেখছে ট্রাউজার দেখছি, এখানে আমরা 100 টাকায় বিক্রি হচ্ছে, ভালো বেশ। দেখা যাক নেই কিও। চলে আসলাম আমরা, দাদা ভাই আর কি বেরিয়ে গেল, ঠিক আছে। দুপুরে ও তো আর কি খাওয়া দাওয়া করেনি, আমরা না খেতে চলে এসেছি 2 ভাই বোন। মা বললো ভাত খেয়ে তারপর যা বুনুকে নিয়ে, বলছে না বুনুকে আগে দিয়ে আসি তারপর খাও। যাই হোক, বাপু বসেছিল আমার জন্য, ওই তো এবার চলো সেবা করে নিই, তারপর পরে কথা হচ্ছে, ঠিক আছে। তো এই যে মাছ এখনো পর্যন্ত আছে, 2 পিস মাছ, 2 পিস, আচ্ছা 2 পিস, অনলি ফর 2 পিস, ঠিক আছে। এটার মধ্যে পালং শাকটা গরম করতে বারণ করলো। এখানে একটু দেখছি আবার আলু উচ্ছে ভাজা আছে, মাছটা একটু গরম করে নিই, নাহলে খাওয়া যাবে না, বুঝেছো। বাপি ডিউটি থেকে এসে তাই বার করে রাখলো। এখানে আছে হচ্ছে কলা। খাওয়া দাওয়ার পরে বসেছিলাম, একটা ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, তো সেটাই এডিট করলাম, করে ব্র্যান্ডকে দিলাম। এখন সন্ধ্যা দেব, সন্ধ্যা লেগে গেছে বাইরে। তো যাই হোক, আজকে তো আর রান্নাবান্না এসে করতে হয়নি কিছুই, এমনকি রাতেও করতে হবে না, কারণ মা দুপুরে যে ভাত দিয়েছে তাতে বাপিরও হয়ে যাবে। বাপির আবার আজকে নাইট ডিউটি আছে, তো আমারও অনেকগুলো শ্যুট বাকি আছে, সেগুলো আজকে রাতে কমপ্লিট করতে হবে। আমি 2 দিনের ছুটি নিয়ে বাড়ি গেছিলাম না, তো যাই হোক কাজগুলো কমপ্লিট করতে হবেই, যতই রাত হোক না কেন। তো বাপি বেরোলে তারপরে ভাবছি যে চলো নিশ্চিন্তে একেবারে রিল্যাক্সে নিজের মতো নিজে কাজগুলো করে নেবো, ঠিক আছে। এডিটিং না হয় পরে করব, আগে তো কমপ্লিট করে রাখি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এতক্ষণ ফোন এডিট করছিলাম, চশমাটা পরেই করছিলাম, অনেকটা মানে রিল্যাক্স পাচ্ছি জানো তো। মানে সেই ওই যে মানে এমনি ফোনের দিকে তাকিয়ে যে এডিট করা বা এমনি ফোন দেখা, তো সেগুলো মানে দেখলে সঙ্গে সঙ্গে চোখে চুলকাতো, ঘাটটার দিয়ে যন্ত্রণা হতো, চোখ দিয়ে জল পড়তো, তো সেই সব জিনিসগুলো মানে বুঝতে পারছি যে হ্যাঁ মানে ঠিকঠাক কাজ হচ্ছে। তো গতকালকে রাতেও আমি চশমাটা পরে এডিট করেছি, কিচ্ছু হয়নি। এখনও মানে ভিডিও এডিট করলাম, কিছুই হয়নি, কিছুই বুঝতে পারলাম না। তো যাই হোক, ভালো কাজ দিচ্ছে। আর কম্বলের রিভিউটা তো তোমাদেরকে দিলাম না, ব্ল্যাঙ্কেটের রিভিউটা, এটা তো আমার এই ফ্ল্যাটে আর কি, এটা তো ওটা বাড়িতেই আছে। তো যাই হোক, ও গতকালকে গায়ে দিয়েছিলাম, হেভি গরম হয়, ও দারুণ গরম হলো। তবে এতটাই গরম লাগছিল যে ও বেটাকে পরে খুলে দিতে হয়েছে। বাপি এখানে ঘুমাচ্ছে, আমি এখন সন্ধ্যাটা দিয়ে আসি, পরে কথা বলছি, ঠিক আছে। এখন চলে আসলাম রান্নাঘরে, চা বানাবো। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ওই জন্য এই হালকা ওড়নাটা আর কি গায়ে দিলাম। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি এখন। তা বাপি বলেনি যে ঘরে চা পাতা অল্প আছে, যদি বলতো তাহলে আমি নিয়ে আসতাম আসার সময় একবারে। এইটুকুনি আছে, হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, কারণ এখন বাপির সাথে আমি চা খাবো, তারপরে আবার সেই সকালে মর্নিংয়ে যখন বাপি আসবে তখন।
তার আগে তার না। তো যাই হোক, চলো একটু চাটা বানিয়ে নিই। আর আজকে রান্নার কিছু নেই, কারণ বললাম যে দুপুরের ভাত তরকারি সবই আছে, তো ওই জন্যই। এই যে চা, এখন এই যে আজকে মনে পড়লো ট্রের কথা, তো ওই জন্য বের করলাম। চা খাওয়ার পরে বাপির ফোনটা আর কি একটু দেখছিলাম। বাপির ফোন বলতে আর কি চ্যানেলটার উপরে একটু কাজ করছিলাম, তো স্টুডিওতে। তা বাপি চ্যানেলটা মনিটাইজেশন অন করে দিয়েছি, ইয়ে। তা এতক্ষণ ধরে এটাই করছিলাম আর কি, করে দিয়েছি, হয়ে গেছে, ঠিক আছে। চলো, বাপি আবার বলছে একটু কফি খাবে, তো বানিয়ে নিই, পরে কথা বলছি না। এই জাস্ট শ্যুটটা কমপ্লিট করলাম। আশা করছি এবারে যে আর কি ভিডিওটা মানে প্রমোশনাল যে শ্যুটটা যেটা আসবে, সেটা দেখে আশা করছি তোমরা অনেকেই খুশি হবে, ঠিক আছে। তো যাই হোক, এবার ড্রেস চেঞ্জ করব, করে এবার ঘুমাবো নিশ্চিন্তে। তারপরে আবার সকালে উঠতেও হবে, অনেক রাত হয়েছে জানো, কটা বাজে, 2:30 বাজে। সকালে আবার 5:30টায় আমাকে উঠতে হবে, কারণ আমার মর্নিং সেশন আছে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা জানিও অবশ্যই। টাটা, গুড নাইট।